নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের গল্প দানের হিসাব। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। এক ছিল রাজা। রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছদ লাখ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু দানের বেলায় তার হাত খোলে না। রাজার সবাই হোমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না, কারণ সেখানে গুণীর কোনো আদরই নাই। এক পয়সা ভিক্ষা পাওয়ার আশাই নাই সেখানে। রাজ্যে হঠাৎ দুর্ভিক্ষ লাগলো। পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো। রাজার কাছে খবর এলো। রাজা বললেন, এ সমস্ত দৈব্য ঘটায়, এই রূপে আমার কোনো হাত নেই। লোকেরা বলল, রাজভাণ্ডার থেকে সাহায্য তুলতে হুকুম হোক, আমরা দূর থেকে চাল কিনে এনে এই যাত্রা রক্ষা পেয়ে যাই। রাজা বললেন, আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, ভূবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয়। শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল। ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে। দলে দলে লোক অনাহারে মরতে বসেছে। আবার দূত এসে রাজার কাছে হাজির। সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল, দোহাই মহারাজ, আর বেশি কিচ্ছু চাই না, 10,000 টাকা দিলে লোকগুলো আধপেটা খেয়ে বেঁচে যায়। রাজা বললেন, অত কষ্ট করে বেঁচেই বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করছো? দূত বলল, দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে, টাকার যেন সমুদ্র, তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? রাজা বললেন, দেদার টাকা থাকলে কি দেদার খরচা করতে হবে? দূত বলল, প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমোদে আর রাজপ্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায়, তারই খানিকটা পেলে লোকজন প্রাণে বাঁচে। শুনে রাজা রেগে বললেন, ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ? মানে সরে পড়ো। দূত বেগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবু না হয় বুঝতাম, দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলে টাকাটা উঠে যেত, কিন্তু তাতেও ওদের পেট ভরবে না। একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকে শেষ নেই। শুনে পাত্র মিত্র সবাই মুখে হু হু করল, কিন্তু মনে মনে সবাই বলল, ছি, কাজটা অতি খারাপ হলো। 2 দিন বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী রাজসভায় এসে হাজির। সন্ন্যাসী এসে রাজাকে আশীর্বাদ করলেন, দাতা কর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূরণ করতে হবে। রাজা বললেন, ভিক্ষার বহরটা আগে শুনি। কিছু কম সম করে বললে হয়তো পেতে পারেন। সন্ন্যাসী বললেন, আমি ফকির মানুষ, আমার বেশি দরকার আবার কি? আমি অতি যৎকিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই। আমার ভিক্ষা নেওয়ার নিয়ম এই, প্রথম দিন যা আনি দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিনে তার দ্বিগুণ, চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনই করে প্রতিদিন দ্বিগুণ করে নিই। এই আমার ভিক্ষার রীতি। রাজা বললেন, তা তো বেশ বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেটাই আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 হেঁকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয়। সন্ন্যাসী একগাল হেসে বললেন,
মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50 চাইনে, 2-4 টাকা চাইনে। আজ আমায় 1টি পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাঁপ বাঁচল। তখন চটপট হুকুম হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতন রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষা দেওয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরে গেল। রাজার হুকুম মতন রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়, 2 সপ্তাহ ভিক্ষা দেবার পর ভাণ্ডারী হিসাব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করতে লাগলো। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বললেন, তাই তো এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় করতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহাব্যস্ত মন্ত্রীর কাছে হিসাব শুনতে চাইল। হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখে তালু শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে, মাথা চুলকে, দাড়ি হাতড়িয়ে বললেন, বলো কি এখন এত? তাহলে মাসের শেষে দাঁড়াবে কত? ভাণ্ডারী বলল, আজ্ঞে তা তো হিসাব করা হয়নি। মন্ত্রী বললেন, দৌড়ে যাও, এখনই খাজাঞ্চিকে দিয়ে একটা পুরনো হিসাব করিয়ে আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। 8 ঘন্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাবে এসে হাজির। মন্ত্রী বললেন, সব শুদ্ধ কত হয়? ভাণ্ডারী হাত জোর করে বললেন, আগে 1,67,77,215 টাকা 3 পয়সা। আজ্ঞে তামাশা করবো কেন? আপনি হিসাবটা দেখে নিন। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রীমশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মুচ্ছা যান আর কি। সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে হাজির করল। রাজা বললেন, ব্যাপার কি? মন্ত্রী বললেন, মহারাজ, রাজকোষে প্রায় 2 কোটি টাকা লোকসান হয়ে যাচ্ছে। রাজা বললেন, সে কীরকম? মন্ত্রী বললেন, মহারাজ, সন্ন্যাসী ঠাকুরের যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন, এখন দেখি তাতে ঠাকুর রাজভাণ্ডারে প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিরিক করেছে। রাজা বললেন, এত টাকা দেবার হুকুম তো হয়নি, তবে এরকম বেহুকুম কাজ করছো কেন? বলাও ভাণ্ডারীকে। মন্ত্রী বললেন, আজ্ঞে সমস্তই হুকুম মতন হয়েছে, এই দেখুন দানের হিসাব। মশাই একবার দেখলেন, 2 বার দেখলেন, তারপর ধরপড় করে অজ্ঞান হয়ে পড়লেন। অনেক কষ্টে তার জ্ঞান হলে পর লোকজন গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ছুটে ডেকে আনলেন। ঠাকুর আসতে রাজামশাই কেঁদে কেঁদে তার পায়ে পড়লেন, বললেন, দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না, যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব। রাজা বললেন, সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 টাকা হলেই চলবে। সন্ন্যাসী বললেন, আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলে চলবে না। রাজা কাঁদলেন, মন্ত্রী কাঁদলেন, উজির নাজির সবাই কাঁদল। চোখের জলে ভেসে গেল ঘর, কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনই রইল। শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে 50,000 টাকা গুনে গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন। বিস্ময়ে রটে গেল। দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা দান করা হয়েছে। সবাই মিলে বললেন, দাতা কর্ণ মহারাজ।
নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।